হাই 5-6 ভাইয়া জাম্বুর অনেক পুরাতন গাছ। এটা আমাদের প্রায় জন্মের আগে থেকে এই গাছ। হাই দর্শক, কেমন আছেন আপনারা? অফিসে আসছি একটা অফিসিয়াল একটা কাজের পারপাসে। হাই দর্শক, কেমন আছেন আপনারা? আমরা টাঙ্গাইল শহরে একটা কাজের পারপাসে আসছি। এটা আমাদের যদিও নিজেদের সিটি, আমাদের নিজেদের মানে দেশ, মাতৃভূমি। যদিও আমরা আমাদের ভাই বোন আমরা ঢাকায়, কিন্তু আমার বাবা দাদা তাদের জেনারেশন ওনারা টাঙ্গাইলেই ওনারা মেইনলি ওনারা ছিলেন। এবং টাঙ্গাইলে এটা হচ্ছে শহর, এই জায়গাটার নাম ডিস্ট্রিক্ট এরিয়া। আমরা একটু আগে নাস্তা খেলাম, সেটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়। ওইখানে আপনার সুগন্ধা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম এবং আমরা ওখান থেকে সরাসরি আমরা এখানে চলে আসছি এবং আমরা এখান থেকে সরাসরি আমাদের গ্রামের বাড়িতে যাব। ওইখানে যদি বেশি সন্ধ্যা না হয়ে যায় তাহলে ওইখানে আমরা চেষ্টা করব ওখানের কিছু ভিডিও বা দৃশ্য, কিছু সিন আপনাদেরকে দেখানোর জন্য। ওখানে সরিষা ক্ষেত আছে এবং খুব সুন্দর পরিবেশ আছে। তো আমরা আশা করি যে এই ট্যুরটা মোটামুটি এনজয় করতে পারবো, ভালো লাগবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন আর সবসময় দোয়া করবেন আমাদের জন্য। আর এই টাঙ্গাইলের ঐতিহ্যের ভিতরে হচ্ছে পোড়াবাড়ির চমচম। আমরা একটু আগে যে ছানার পোলাওটা খেলাম, এরকম আমার আগে আরেকটা ভিডিওতেও এই ছানার পোলাও এবং ওই ঘি সম্বন্ধে বলা হয়েছিল। তো এখানে থেকে আমরা গোপাল মিষ্টান্ন ভান্ডার থেকে সবসময় আমরা এখানে মিষ্টি, দই এবং ঘি এই জাতীয় নিয়ে থাকি। তো এই জন্যই সেটাকে বারবার দেখানোর উদ্দেশ্য যে এটা অনেক পুরাতন একটা ঐতিহ্যকে ধরে রাখা। তো থ্যাংক ইউ দর্শক, আপনাদের সাথে আবার দেখা হবে। পরবর্তীতে আমরা গ্রামের বাড়ির দিকে যাব, সেখানে কিছু ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই। প্রিয় দর্শক, আমরা এখানে আসলাম এই টাইম সিটি বিল্ডার্স কোম্পানিতে। এখানে আমরা এখন লিফটের পরে আছি, দ্যাট মিনস 5 তলায় আছি। এখান থেকে ভিউটা বেশ সুন্দর, ভালো লাগতেছে। এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট রোড বলে এই জায়গাটাকে। এই ডিস্ট্রিক্ট রোডে এই কোম্পানির অফিস। আমরা এই অফিসে আসছি একটা অফিসিয়াল একটা কাজের পারপাসে। আমরা এই অফিসের যে এমডি সাহেব, ওনার জন্য ওয়েট করছি। তো টাঙ্গাইল সিটি এটা খুব ভালো, বড় এবং এই সিটিটা যদিও খুব বেশি পরিমাণ ডেভেলপ হয়নি, কিন্তু না হলেও সিটিটা আমি মনে করি পুরনো কিছু ঐতিহ্য ধরে রাখছে। টাঙ্গাইলের রাজবাড়ি, ভুয়াপুর, আরও বিভিন্ন কিছু জায়গা আছে যেগুলার জায়গা যাওয়ার মতন এবং দর্শনীয় প্লেস। চেষ্টা করবো দর্শক এগুলো আপনাদেরকে আগামীতে দেখানোর জন্য। এটা হচ্ছে যমুনা টাওয়ার, এটাকে বলে ডিস্ট্রিক্ট রোডে যমুনা টাওয়ারে আসছি। এখানে আমরা একটা ওই যে কোম্পানির বিল্ডার্সের একটা কাজে আসছি। তো এখানে এখন আমরা অফিসে উঠবো। এটার 8 তলায় অফিসটা। এটা টোটালি বোধ হয় 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11 তলা বিল্ডিং, যমুনা টাওয়ার এটা। চলো এই যে হ্যাঁ, এদিকে নিচতলা আছে।
আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। সুগন্ধা রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টে এখন প্রবেশ করব, পরে আমরা দুপুরে লাঞ্চটা করব। হ্যাঁ, ভিতরে যাই। আসেন, দেখা যায়। আচ্ছা, আমি দেখে আসতেছি। ভিতরে বসা যায়। আসেন। রেস্টুরেন্টটা বেশ বড়। এখানে ফ্রুটস ডিপার্টমেন্টও আছে, খাওয়া দাওয়া। সাদা ভাত, প্লেন রাইস, চিকেন, করলা ভাজি। আমরা এখন খাওয়া শুরু করবো। থাকবেন দর্শক আমাদের। করলা ভাজি এখান থেকে নিয়ে মাছ নেই। তিনটা মাছ পেয়েছি, 14 টাকা দাম হয়েছে। দর্শক, আপনাদের যে পুকুর ঘাটটা দেখালাম একটু আগে, সেই পুকুরের অংশটাই এটা। ভিউটা আমি ওই পাশ থেকে নিয়েছিলাম, এখন ভিউটা আমি এই পাশে এই কোণা থেকে নিলাম। এদিক দিয়ে আমাদের বাড়ির ভিতরে ঢোকা যায়। অনেক পুরাতন গাছ এটা, আমাদের প্রায় জন্মের আগে থেকে এই গাছ অনেক পুরাতন। আমরা ছোটবেলায় নৌকা নিয়ে ঘুরতাম, তখন নৌকা নিয়ে আসে আমরা এই ঘাটের এখানে, আমরা তখন নৌকা বেঁধে এখানে আমরা নামতাম, নৌকা থেকে শাপলা কুড়াতাম। এই যে দেখেন এই রাস্তাটা অনেক পুরাতন রাস্তা। সরিষা ফুল গাছ দেখতে পাচ্ছেন কিনা জানি না, সরিষা ফুল গাছ।
কি সুন্দর আসলে দেখলে, গ্রাম অঞ্চল, গ্রামের যেই গ্রামীণ পরিবেশ, এই পরিবেশটা এখনো আমাদের এই দেশে, আমাদের বাংলাদেশে সেই ফিলটা আমরা আর কি পাই। আমার ভাই জাম্বুরা পারছে কয়টা? 1 2 3 4 5 6। ভাইয়া জাম্বুরা তো ভালোই পারছে। দেখো মধ্যে নিয়ে যাবো নি তুমি, বাড়ির কাছে দুইটা। ধরো এই যে আরেকটা আছে জাম্বুরা। হ্যাঁ আর দুইটা দিয়ে দিই, 4টে দিয়ে দিই, 4টে দিলে 6টা। পারবা কেমনে আবার? ভাই সাকসেসফুল জাম্বুরা পায়রা, আসলে পুরা ব্যাগ ভরা জাম্বুরা। যেখানে একটাও পারার কথা মানে পারতাম না আমরা, সেখানে সে ব্যাগ ভরে ফেলেছে জাম্বুরা পায়রা। সেই হয়েছে, দেখছেন? আমার ওয়ারিসটা নিয়ে গেলাম আমি। কি যাও, এই যে দেখেন নৌকা নিয়ে একজন, এখানে কি মাছ ধরেও নি? ওই ওখানে ওখানে সব, ওখানে কি ওই পাশের বিলে মাছ ধরতেছেন? এই বিলে, ওই বিলে? সত্যি সত্যি দারুণ দারুণ এবং ভালো লাগার মতন। আমরা বিলের কোনায় চলে আসছি, এই দেখেন। এই পরিবেশটা ক্যামেরা বন্দি করার কারণ, প্রকৃতির সাথে যেই ভালো লাগার বিষয়টা থাকে সেটা আপনাদেরকে তুলে ধরা, এছাড়া আর কিছু না। ধন্যবাদ দর্শক, আপনাদের অনেকক্ষণ সময় নষ্ট করলাম এবং আপনাদের সাথে আমরা ছবি তুলতেছি ক্যামেরায়। এখন আমরা আবার রাস্তার দিকে ব্যাক করব। নাইস পরিবেশ, দেখার মতো, রিয়েলি নাইস অ্যান্ড ফ্যান্টাস্টিক। এটা পাত্রাইল, টাঙ্গাইল পাত্রাইল বাজার। যে পাত্রাইল বাজার হচ্ছে শাড়ির জন্য অল ওভার বাংলাদেশ বিখ্যাত। ভারতে এই পাত্রাইল বাজারে তাঁত, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, এটা মসলিন শাড়ি, এটা তো বলতে পারি আমরা বিশ্ববিখ্যাত। পাশাপাশি এই শাড়িটা এক্সপোর্ট হয় হিউজ পরিমাণে বিদেশে, এবং পাত্রাইল বাজার থেকে মাসে কয়েকশো কোটি টাকা ওখানে লেনদেন হয়ে থাকে, এবং যেটা এত সুন্দর নিখুঁতভাবে করা হয়। এবং এই ব্যবসা যারা করতেছে তারা এখন থেকে নয়, তারা এই ব্যবসা করতেছে দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ বলতে পারেন, তত লং টাইম ধরে তারা করতেছে। এখন আস্তে আস্তে অনেকটা ডেভেলপ হয়ে গেছে। তো এখন ওই পাত্রাইল বাজারের পরে এসে আপনি পাবেন দেলদুয়ার থানা। দেলদুয়ার থানার আন্ডারে একটা গ্রাম, নাম হচ্ছে শহরাতল। এই শহরাতল গ্রামেই চিত্রটা আপনাদেরকে তুলে ধরতেছি। এই গ্রাম খুব বেশি বড় গ্রাম না, এটা বলতে পারেন যে মাঝারি বা মিডিয়াম বা মোটামুটি ছোট, মোটামুটি রকম ভাবে
বড়, কিন্তু এটা খুব বেশি বড় কোনো গ্রাম না যে এটাকে বলা যাবে, কিন্তু অল্প কিছু মানুষের সংখ্যা বসবাস এখানে। কিন্তু মজার বিষয়, গ্রামের যে গ্রাম্য পরিবেশ এবং গ্রামীণ যে চিত্র, সেই চিত্রটা এখনো এখানে পাওয়া যায়, যেটা হয়তোবা বাংলাদেশের অনেক জায়গায় একসময় গ্রাম ছিল, সেগুলো এখন উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে সেগুলো ডেভেলপ হয়ে এখন বোঝা যায় না যে সেগুলো আসলে একসময় গ্রাম ছিল। কিন্তু এখন এই গ্রাম মানে বলা যায় যে এখানে তারা এই ঐতিহ্যটা এখনো আছে। যেমন এখানে ধান ক্ষেত প্রচুর পরিমাণের দেখেন, তারপরে এখনো সে খেরের গাদা আমরা বলি, যে খ্যাট দিয়ে গাদা করা হয়। এখনো এখানে বাড়ির পাশে আঙ্গিনায় ছোট ছোট পুকুরের মতন আছে, যেখানে শীতকালে চাষাবাদ করা হয়, শাকসবজি চাষ করা হয়, ধান চাষ করা হয়, আবার বর্ষাকালে সেইখান দিয়ে নৌকা চালানো হয়। এই দেখেন, এই এত ফাঁকা জায়গার ভিতরে এই দেখেন একটা টিনের বাড়ি। এখানে কিন্তু একটাই ঘর, এখানে এমন না যে অনেকগুলা ঘর, এখানে একটাই ঘর। আর আমি আপনাদেরকে এই যে এই নৌকাটা দেখেন, এটাকে আমরা বলি কোষা নৌকা। এই কোষা নৌকাটা আমরা ছোটকালে এই নৌকাগুলো চড়তাম, এই নৌকাগুলো দেখলাম অনেকদিন পরে, এই জন্য আপনাদেরকে দেখালাম দর্শক।